যাতে ওই স্টুডেন্টটা নিজে নিজে সত্যের তালাশ করে। তো এরকমই আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছে যে তারা কেন কোরআন নিয়ে, কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের এক একটা বলতে পারো আমাদের যে কোড দিয়েছে, হ্যাঁ, যেরকম একটা কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করি না, তো এরকম কোড দিয়েছে যেটার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। সুবহানাল্লাহ। হিংসা করা, অহংকার করা, মিথ্যা বলা, হ্যাঁ, আরেকজনের প্রতি গীবত বলা, এই সমস্ত বিষয়গুলো মিলে তার অন্তর একটা নিকৃষ্ট অন্তর হয়ে যায়, পরবর্তীতে যে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তার মানে যে ছোট এলিমেন্টগুলো ঠিক করতে পারে, সে উপরের বড় এলিমেন্টেরও কি করতে পারে, ঠিক করতে পারে। বুঝছো তো? যদি চিন্তা করি তখন আমরা এটা আকর্ষণ বুঝবো কোরআনে কারিম, তখন বুঝবো কত মূল্যবান কোরআনে কারিম, সম্মানী কিতাব, মাজিদ, মিরাকেল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله। আজকে আমরা সুন্দর একটি পরিবেশে কিছুটা কোরআনে কারিম থেকে আমরা একটি আয়াত নিয়ে আমরা তাদাব্বুর করব, চিন্তা ভাবনা করব, সে অনুযায়ী যেন আমরা নিজেদের ঈমানকে পরিশুদ্ধ করতে পারি এবং সে আয়াতে আল্লাহ পাক যে হিকমত দিয়েছেন তা বুঝে সে অনুযায়ী আমল করতে পারি। সে তৌফিক, সে রহমত আল্লাহ পাক আমাদের এবং যারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা আছেন আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুন, আমিন। মূলত আজকে আমরা আলোচনা করব, তাদাব্বুর করব কোরআনে কারিমের 47 নং সূরা, সূরাতুল মুহাম্মাদে, এবং আয়াত নং হচ্ছে 24 নং। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বলেন, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে। আল্লাহ পাক এই যে দুটি লাইন একটি আয়াতের মধ্যে, দুটি লাইনে আল্লাহ পাক প্রশ্নবোধক, মানে আমাদেরকে প্রশ্ন করছেন। কি করছেন? প্রশ্ন। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে। তাদাব্বুর শব্দটির যে অর্থ বেশিরভাগ মুফাসসিরগণ যা বলেছেন সেটা হচ্ছে এটা দ্বারা বোঝানো হয় চিন্তা গবেষণা করা। যেমন আমরা যদি বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করি, তাহলে ধরো মহাকাশে কি আছে, বা কোন গ্রহটা পৃথিবীর মতো, বা এরকম খোঁজাখুঁজি গবেষণা চলতেছে না, তো ওটার জন্য মানে আমাদের চিন্তা ভাবনা কি মানে সিম্পল হলে আমরা ওইভাবে গবেষণা করতে পারবো? তার মানে আমাদের চিন্তা ভাবনাগুলো গভীর হওয়া লাগবে। যেমন পৃথিবীতে সব থেকে ছোট এলিমেন্ট কি, মলিকিউলস যেগুলো বলে, এরকম অনেক ধরনের বিষয় বিজ্ঞানরা যেভাবে ডিসকভার করে এক একটা বিষয়কে, তারা কি খুব সিম্পল থিঙ্কিং করে না? চিন্তা ভাবনাগুলো কীরকম হওয়া লাগে? গভীর, খুব ধীরে সুস্থে এক একটা বিষয়ে পর্যবেক্ষণ করতে হয়, দেখতে হয়, হ্যাঁ, তাহলে ওই ছোট ছোট বিষয়গুলো নজরে আসে। তো এই তাদাব্বুর শব্দটা ওই অর্থ, গবেষণা বলি না, যারে ওই বিজ্ঞানী এই গবেষণাটা করেছে। যেমন ফর এক্সাম্পল আমরা লাইটকে দেখতে পারি। লাইট মনে করো থমাস আলভা এডিসন উনি বানিয়েছিল, তো ওনার কি এটা বানানোর জন্যে অনেক চিন্তা ভাবনা করা লাগে নাই? অনেক গবেষণা করা লাগে নাই? করা লাগছে না? তারপরে ফাইনালি উনি, আমরা যেটা জানি, 10,000 বার ফেল হয়েছিল, তারপরে একদিন ওনার এরকম একটা আইডিয়া হাতে এসেছে যেটার মাধ্যমে সে ওই লাইটটা বানিয়েছে। এটাই তো এই যে 10,000 বার প্র্যাকটিস করা, দেখা, গবেষণা করা, চিন্তা করা, এইটাই তাদাব্বুর। এটা কি তাদাব্বুর? কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, মানে গভীর গবেষণা করে না। তো এটার কারণ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পরের লাইনে। সেটা কি? আকফালুহা। আকফালুহা শব্দটা হলো, যেমন ধরো তালা দিয়ে দেওয়া। যেমন আমরা অনেক সময় কোনো জায়গায় চলে গেলে বাড়ি ঘরে কি লাগাই দেই? তালা, বন্ধ করে চলে যাই। আল্লাহ পাক বলতেছেন যে তারা কি কুলুবিন, কুলুব শব্দের অর্থ অন্তর, কুলুবিন শব্দের অর্থ
অন্তর, অন্তর সমূহ বলছে আল্লাহ। কুলুবিন হলো বহু বচন, কুলুব হলো এক বচন। কুলুবিন মানে অন্তর সমূহ। এখন আল্লাহ পাক এটা কেন বলতেছেন অন্তর সমূহ? তার মানে এটা এক দুজনের সমস্যা, এটা সব বেশিরভাগ মানুষেরই কি সমস্যা। এবং তারা কি করে সমস্যাটা কি? আখফালুহা। আখফালুহার অর্থ তালা দিয়ে দেয়। কোন জায়গায়? অন্তরসমূহে। কেন? এটাই আল্লাহ পাক প্রশ্ন করতেছেন যে কেন। এখন আমরা এই আয়াতটা নিয়ে মানে এইভাবে চিন্তা করব যে আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন যাতে আমরা নিজেরা উত্তর তালাশ করি। কি করি? উত্তর তালাশ করি। এই জন্যই কিন্তু প্রশ্ন করেন। যেমন অনেক সময় আমরা বাচ্চাদের অনেক কিছু শিখাতে গেলে আমরা বলি না যে তুমি দেখো কেন এটা এরকম হয়েছে, মানে স্যারের অনেক সময় এরকম বলে। কেন বলে? যাতে এই মানে স্যারটা চেষ্টা করে, শিক্ষকরা চেষ্টা করে যেন সে নিজে নিজে উত্তরটা খোঁজ করে। না আরে ঠিকই তো, আমি একটু দেখি তো আমারই কি ভুল হলো নাকি। মানে অঙ্কের এক্সাম্পল দাও যে স্যার ইচ্ছা করে ভুল দিয়ে দেয়, পরে আর কি স্টুডেন্টের হাতে দেয়, পরে কেন দেয়? স্যারটা ইচ্ছা করে ভুল করে, যাতে ওই স্টুডেন্টটা নিজে নিজে সত্যের তালাশ করে। তো এরকমই আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন যে তারা কেন কোরআন নিয়ে, যে কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের এক একটা বলতে পারো আমাদের যে কোড দিয়েছে না, যেরকম একটা কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করি না, তো এরকম কোড দিয়েছে যেটার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। সুবহানাল্লাহ। ওটা নিয়ে আমরা কেন চিন্তা করি না? এই প্রশ্নটি আল্লাহ পাক এই সূরাতুল মুহাম্মাদে এই 24 নং আয়াতে বলছেন। তাদাব্বুর, কেন গবেষণা করে না? এক একটা আয়াতকে কেন ভেঙে ভেঙে দেখে না? কেন প্রশ্ন করে না যে কেন আমার আল্লাহ, আমার রব, আমার সব কিছুর যিনি মালিক, তিনি কেন এই জিনিসটা আমাকে বললেন? ওটা নিয়ে যদি সে চিন্তা করে, ওই উত্তরটা আল্লাহ এমন একটা শক্তি আমাদের অন্তরে দিয়েছেন, আমরা ধীরে ধীরে ওই উত্তর পর্যন্ত পৌঁছাতে পারব। এই জন্যই আল্লাহ পাক এখানে প্রশ্ন করতেছে যে নাকি তাদের অন্তরসমূহে কি দেওয়া? আখফালুহা, নাকি তালা মেরে দিচ্ছে। এখানে আল্লাহ পাক এটা বলতেছেন, আরেকটা জিনিস আমাদের জানাচ্ছেন যে যদি আমরা চাই অন্তরের তালা খুলতে, তাহলে এর আগে কি করতে হবে? তাদাব্বুর কোরআন। কোরআন নিয়ে কি করতে হবে? তাদাব্বুর করা লাগবে। তাহলে আমাদের অন্তরে তালা যেটা পড়ে গেছে আখফালুহা, ওটা আমরা খুলতে পারবো নাকি না? পারবো। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, প্রশ্ন করতেছেন, আবার শিক্ষাও দিচ্ছেন যে যদি তুমি চাও তোমার অন্তরের তালা খুলতে, তাহলে তোমার কোরআন নিয়ে তাদাব্বুর করা লাগবে, চিন্তা করা লাগবে এক একটা বিষয় নিয়ে। যেমন ধরো আমরা কোরআন নিয়ে যদি একটা বিষয় চিন্তা করি, যেমন কোরআন শরীফে আমরা যে তেলাওয়াত করি, ওটার সময় আমরা মাখরাজ, তাজবিদ, না এরকম যে সিস্টেমগুলো আছে প্রোনাউন্সিয়েশনের, উচ্চারণের, ওই সিস্টেমগুলো নিয়ে আমরা অনেক ফোকাস দিই না। বাংলাদেশে বিশেষ করে অন্যান্য বড় বড় আলেম যারা, তারা অনেকভাবে আমাদেরকে শিখায় না, বা মক্তবে আমাদেরকে ডাকা হয় না যে ছোট বাচ্চারা যারা তোমরা আসো শিখো। ছোট থাকতে আমরাও শিখেছি। তো এই বিষয়গুলোকে আমরা ভুলবশত আমরা ভাবি এটাই তাদাব্বুর। আমরা কি ভাবি? এটাই তাদাব্বুর। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা তাদাব্বুর না। কারণ তোমার বুঝতে হবে যে কোরআনে যে শব্দটা তুমি উচ্চারণ করতেছো ওটার ভিতরে কি আছে। কারণ আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম বিজ্ঞানীরা কি মানে পৃথিবীর বাইরে থেকে যেরকম দেখা যায়, ফর এক্সাম্পল ধরো একটা আকাশের কথা চিন্তা করো, তো যদি চিন্তা করতো যে এই আকাশটা আমি দেখছি তাই শেষ, আর আমার দেখার বিষয় নেই, তাইলে কি আকাশের উপরও যে আরো আকাশ আছে সে জানতে পারতো? কারণ কি, সে এই শুধু আকাশের উপর দেখেই সে সীমিত থাকে নাই নিজের মধ্যে, সে প্রশ্ন করছে যে বহির্ভূত কি কিছু আছে, নজর দিয়েছে, তাই সে মহাকাশও খুঁজে পেয়েছে। কথা বুঝছো? তো এই বিষয়টাই কোরআনে পাকে যে আমরা উচ্চারণ করি, যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে বলি, তো এইটার ভিতরে কি আছে এইটা দেখার নামই তাদাব্বুর। এটা দেখার নাম কি? এবং দেখতে গেলে প্রশ্ন করা লাগবে, চিন্তা করা লাগবে, তোমার ব্রেন খাটাতে হবে। যেমন একটা বিজ্ঞানী ব্রেন খাটায় পৃথিবীতে কিছু আবিষ্কার করার জন্য, এরকম ব্রেন খাটানো লাগবে কোরআনে মাজিদ নিয়ে। আল্লাহ পাক যেটা দিয়েছেন এটা সম্মানী কিতাব, এটা মাজিদ, এটা মিরাকেল। এটা নিয়ে যদি আমরা চিন্তা করি, এতে আমাদের অন্তরের তালা কি হয়ে যায়? খুলে যায়। আকফালুহা আর তখন কুলুবে থাকে না। আর অন্তরকে খোলা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ বলেছেন তার সান্নিধ্যে কেউ যেতে পারবে না একটা খাস অন্তর ছাড়া। কি ছাড়া? খাস অন্তর ছাড়া। যদি অন্তর খাঁটি হয় তাহলেই সে সান্নিধ্যে যেতে পারবে, মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। আর যদি তার অন্তর খাঁটি না হয়, হাজার সে নামাজ পড়ুক, হাজার সে রোজা রাখুক, হাজার সে ইবাদত বন্দিগিতে মশগুল থাকুক, কিন্তু এগুলো কোনো কিছুই কাজে দিবে, কারণ তার অন্তরে খাঁটি।
তার মানে অন্তরের মূল্য আছে নাকি নাই? এবং ওটা আমরা যদি তালাটা খুলতে চাই কি করতে হবে? তাদাব্বুর করা। কোরআনের যে ছোট ছোট বিষয়গুলো, যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন কোরআনের ফান্ডামেন্টাল কিছু বিষয় যদি আমরা খেয়াল করি, দেখা যাবে ছোট ছোট বিষয়, যেমন সত্য কথা বলা, এটার প্রতি আল্লাহ পাক জোর দিয়েছেন নাকি না? জোর দিয়েছেন। কুলু কাউলান সাদিদা, যখন কথা বলো সঠিক বলো, সত্য বলো। আবার যদি আমরা দেখি অমিন শাররি হাসিদি যা হাসাদ, এর বলি না হাসিদিন যা হাসাদ, বহু বচন। তো ওটাও কি যে আমরা হিংসুকের হিংসা থেকে রক্ষা করো। তার মানে হিংসা আল্লাহ পছন্দ করেন না। তারপর আরেক জায়গাতে তুমি দেখতে পাবা অশ্লীলতা, নির্লজ্জতা, বেলাল্লাপুনা, ফাহাস আল্লাহ বলেছেন। তারপর জিনা থেকে, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে, যেগুলো আমরা পৃথিবীতে যদি ক্যালকুলেট করি, যেমন মানব হত্যা করা, না একটা জাতিকেই ধ্বংস করে দেওয়া, এইসবের তুলনায় ওগুলো কিন্তু ছোট ছোট বিষয়গুলো। কি ছোট, কিন্তু তুমি চিন্তা করো যে কেন আল্লাহ এই ছোট বিষয়ের বেলায় এত বড় বড় আযাবের কথা উল্লেখ করতেছেন। আযাব কি ছোট বলছেন? আযাব বড়। আবার মৃত্যুর পরে মুসা আসসালাতু আসসালাম তিনি একজনকে মেরে ফেলছিলেন, কিন্তু আল্লাহ ক্ষমাও করে দিয়েছেন। মানবের ইতিহাস যদি আমরা খেয়াল করি, বা মানুষ যে চিন্তা করে, বলবো আরে মৃত্যুর তো কোনো মাফই নাই, আল্লাহ পাক মাফ করেছেন। কিন্তু ছোট ছোট বিষয়ের বেলা আবার আল্লাহ বড় ভয়ঙ্কর কিছু আযাবের কথা বলেছেন। তো এখন আমরা যদি চিন্তা করি, আমি ছোট একটা চিন্তার পদ্ধতি আর কি চেষ্টা করতেছি বুঝানোর, আমি যতটুকু বুঝি, আল্লাহ পাক যতটুকু বোঝার শক্তি দিয়েছেন। তো ছোট ছোট বিষয়গুলোরে কেন জোর দিয়েছেন, এটা যদি তুমি প্রশ্ন না করো, তখন তুমি এই কোরআন মাজিদের এই সৌন্দর্যতাটা বুঝবা। তো এখন দেখো আসলে কেন দিয়েছেন। আমি যেভাবে বুঝি, আমাদের যেমন একটা, যদি তুমি দেখো ছোট ছোট এলিমেন্ট মিলে একটা বড় জিনিস ক্রিয়েট হয় না? যেমন বিল্ডিংটা আমরা যে ছাদে বসা, তো এই বিল্ডিং এর ছোট ছোট ফাউন্ডেশন পিলার আছে না? তো এই পিলারগুলো যদি দাঁড়ানো না থাকে, তাহলে কি ছাদ আমরা বসতে পারতাম? তার মানে এই পিলারগুলোর মূল্য আছে, যার ফলে ছাদটা দাঁড়িয়ে আছে, এরকম না বিষয়গুলো? তো এরকমই যে মানুষ যে হত্যা করে, মানুষ যে নিকৃষ্ট কাজ করে, জঘন্য কাজ করে, ওগুলার পিছনে ওই ছোট ছোট কারণগুলা লুকায় থাকে। হিংসা করা, অহংকার করা, মিথ্যা বলা, না আরেকজনের প্রতি গীবত বলা, এই সমস্ত বিষয়গুলা মিলে তার অন্তর একটা নিকৃষ্ট অন্তর হয়ে যায়, পরবর্তীতে যে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তার মানে যে ছোট এলিমেন্টগুলারে ঠিক করতে পারে, সে উপরের বড় এলিমেন্টেরও কি করতে পারে? ঠিক করতে পারে। বুঝছো তো? যদি চিন্তা করি, তখন আমরা এটা আকর্ষণ বুঝবো কোরআনে কারিমে, তখন বুঝবো কত মূল্যবান কোরআনে কারিম, সম্মানী কিতাব, মাজিদ, মিরাকেল। এই বিষয়গুলো আমাদের চিন্তা করা লাগবে। এটাই আমাদের আজকের শিক্ষা ছিল, যেটা আমরা সূরাতুল মুহাম্মাদে 47 নং আয়াত, আপনারাও যারা দেখছেন ভিডিওটা চেষ্টা করবেন চিন্তা ভাবনা করা, তাদাব্বুর করা, এতে কোনো ক্ষতি নেই। যত মুফাসসির আমরা তাফসির কিতাব পড়ি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তারা যা লিখেছেন তারাও চিন্তা করতেন। এই জন্যই তারা বুঝেছেন যে আয়াতের তাফসির কি। চিন্তা না করলে কোত্থেকে আসতো? তাদের কিতাবও পড়া এবং পাশাপাশি নিজেরাও চিন্তা ভাবনা করা। আল্লাহ কিন্তু চিন্তাতে আমাদের বাধা দেয় নাই, বলে না যে চিন্তা করো না, কোরআন শরীফ নিয়ে যা অর্থ আছে তাই মুখস্থ করো, এরকম বলছে কোথাও? বরং আল্লাহ প্রশ্ন করেন যে তারা কেন পড়ে না, কেন চিন্তা করে না। এবং আল্লাহ এনে বহু বচন বলছে, কুলুবিন বলছে, যে অকলব সমূহ, অন্তর সমূহ। তার মানে এক দুই অন্তরের এই সমস্যা, অনেক মানবেরই এই সমস্যা। তারা কোরআন নিয়ে চিন্তা কম করে, অন্য বিষয় নিয়ে, যে ছোট ছোট বিষয়টি নিয়ে একবারে চিন্তা ভাবনা করে ভরে ফেলে, সারাদিন ওগুলো নিয়ে চিন্তা। খেলা কি হলো, না যে এই খেলা এই দল হারলো কেন, ওই দল জিতলো কেন, বা এটা এরকম কেন, ওটা এরকম কেন, রাজনীতি, নানান ধরনের বিষয় থাকে। এগুলা নিয়ে তার চিন্তার করার সময়ের অভাব নাই। যখন এই কোরআন নিয়ে চিন্তার সময় আসে, তখন তার মনে কি আসে? আমার সময় নেই। এর থেকে বড় গাফলতি আর আছে? তা আল্লাহ বলছেন যে আমরা যেন চিন্তা করি। এটা একটা, যেমন আমরা নামাজের হুকুম কোরআন থেকে পেয়েছি, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, তেমনি আল্লাহ এইখানে হুকুম করছেন যে তোমরা কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো, গভীর চিন্তা করো। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে আখফালুহা, তালা থেকে খুলে দেয় এবং অন্তরকে আলোকিত করে দেন, এবং আমরা যেন এই কোরআন শরীফের যে আয়াতে কারিমা, যে এটার সৌন্দর্যতা, মাধুর্যতা, এগুলো নিয়ে আরো বেশি বেশি চিন্তা ভাবনা করতে পারি, এবং আমাদের অন্তরকে যেন আল্লাহ যেরকম অন্তর চান, খাস অন্তর, ওরকম বানাইতে পারি। আল্লাহ পাক আমাদের এবং যারা সিরাতুল হিকমাহ ভিউয়ার্সরা আছেন সবাইকে সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।